বাংলাদেশের কুমিল্লায় ডাক্তারি পড়তে গিয়ে মাদক কারবারে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে সোনামুড়ার যুবক ইমরান নাজিরের বিরুদ্ধে। বাংলাদেশ পুলিশের হাতে আটক হওয়ার পর ইমরান তার কাকাতো ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করে। পরিবার সূত্রে জানা গেছে, এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ইমরানের জামিনের জন্য 40 লক্ষ টাকা দাবি এবং তা না দেওয়ায় মারধরের অভিযোগে পারিবারিক বিবাদ চরমে পৌঁছয়। ভুক্তভোগী লোকমান হাকিম ও তার ভাই যাত্রাপুর থানায় মামলা দায়ের করেন। পরিবারের অভিযোগ, ইমরান নাজির বাংলাদেশে এমবিবিএস পড়তে গিয়ে সেখানে মাদক কারবারের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। সম্প্রতি বাংলাদেশ পুলিশ তাকে আটক করে। আটকের পর ইমরান দাবি করে তাকে ফাঁসানো হয়েছে এবং এর পেছনে তার কাকাতো ভাই জড়িত। এদিকে পাল্টা অভিযোগ করেছেন লোকমান হাকিম। তার অভিযোগ, ইমরানকে ছাড়াতে বাংলাদেশে 40 লক্ষ টাকা জরিমানা দাবি করা হচ্ছে। সেই টাকা জোগাড় করতে না পারায় ইমরানের বাবারা লোকমান হাকিম, তার মা এবং ভাইকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কাকা যেটা তারা আমরা বাড়ি ধরে আমার জায়গা সম্পত্তির লেগে নিত, তারা মারধর করে। তারা তার কাকার পোলা একটা বাংলাদেশে পড়ে তে অন্য একটা 2 নম্বরের লাইনে ধরা গেছে, ব্লেম করতেছে। আমি হেরে ধরা দিছি। কি নাম? এর নাম হচ্ছে ইমরান নাজির। কই পড়ে? বাংলাদেশে। কি নিয়ে পড়ে? এমবিবিএস করে, মেডিকেল পড়ে। আচ্ছা। তো তারা কেমনে তারা কইতেছে এখন ব্লেম দিতেছে, আমি ধরা দিছি। আমি এখন আমরা 40 লাখ টাকা জরিমানা দিতাম। তারা 40 লাখ টাকা জরিমানা দিতাম। তারা আমরা যা বাড়ি পিঠা পাট্টা বাড়ি করতে বাড়ি করে দিছে। আমরা জায়গা সম্পত্তি তারা ইতান করবো, জায়গা সম্পত্তি দিত না। তারা বাগানো কাছে দিত না। তারা এটা কে ধরছে এখানে বাংলাদেশ? ভিডিও এখন আমার কইতেছে আমার ডিবি পুলিশ লোক আমার লাইন আছে, আমি তারা ধরাই দিছি। এদিকে ইমরান নাজির 2 মাস জেল খাটার পর বাড়িতে ফেরত এসেছে বলে জানা গেছে। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।